আছেন যে যেখানে আছেন, আমার নতুন দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বারটা ছিল ওই শুক্রবার, আর এখন সকাল ওই 8টা-9টার মতো বাজে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই বাইরে আসতেই দেখি গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এদিকে আজকে সকাল সকাল মাও বাজারে চলে গেছে। মা বাজারে যাওয়ার আগে কচুর শাকগুলো বাইরে রেখে গেছিল যে বাজার থেকে এসে কাটবে, আর ঠাকুমা সেগুলো দেখতে পেয়ে কাটতে বসে পড়েছে কচুর শাকগুলো। আর কেমন লাগে জানি না, আমার তবে ভালোই লাগে কচুর শাক খেতে। একটু ছোলা দিয়ে, বাদাম দিয়ে, মাছের মাথা দিয়ে খুব সুন্দর লাগে কচুর শাক খেতে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো। আমার মতো কোন কোন মেয়েদের এই দায়িত্বটা পড়ে বাড়িতে। দেখুন, মা বাজার থেকে বাড়িতে আসতেই আমাকে এরকম এক প্লাস্টিক লঙ্কার প্যাকেট ধরিয়ে দিয়ে বসিয়ে দিল যে লঙ্কার বোটাগুলো একটু ছাড়িয়ে দে আমাকে। একটা কাজ যেটা আমার প্রায়ই থাকে, বাড়িতে যেদিনই লঙ্কা আসে সেদিনই লঙ্কার বোটাগুলো ছাড়ানোর দায়িত্ব আমার কাছে এসেই পড়ে। তবে আমার ছাড়াতে বেশ ভালোই লাগে, কারণ ওই যে দেখতে পাচ্ছেন একটা কার্টুন চালিয়ে নিয়ে বসে পড়ি, কিংবা কোনো সিরিজ চালিয়ে নিয়ে বসে পড়ি আর লঙ্কাগুলো ছাড়িয়ে দিই। ভালোই হয়, কখন যে দেখতে দেখতে আমি ছাড়িয়ে ফেলি বুঝতেই পারি না। কয় মিনিটের কাজ যেন কয় সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। আমার মতো কে কে করেন আপনারা এরকম বলুন তো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মাও খাবার দিয়ে দিয়েছে। মা বাজারে যাওয়ার আগে সকালবেলায় তরকারিটা করে রেখে গেছিল, ময়দাটা মাখিয়ে রেখে গেছিল। ওই বাজার থেকে এসেই আমাকে গরম গরম লুচি তৈরি করে আর তরকারি দিয়ে দিল। বলে না, মারা হলো সংসারের দুরন্ত ট্রেন, দুরন্ত এক্সপ্রেসের থেকেও মনে হয় বেশি চলে। দেখেছেন, বাজার থেকে এসে কোথাও একটু রেস্ট নেবে তা না নিয়ে আমাকে গরম গরম লুচি তরকারি সামনে দিয়ে দিল। অনেক বেলা হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল। বেশি সব বাড়িতেই নাকি ভাদ্র মাসে তাল আসে, ভাদ্র মাসেই তালের বড়া খায় সবাই। এদিকে ভাদ্র মাস আসতে না আসতেই, মানে ভাদ্র মাস এখন আসেনি আর কদিন বাকি পড়তেই আমাদের বাড়ি তাল এসে হাজির। তো দেখা যাক মা কি করে তাল দিয়ে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ভিডিওটা করা হয়নি। দুপুরে স্নান টান করে চলে এসেছি মা এখন তাল দিয়ে কি বানাবে সেগুলোই দেখতে। তো দেখুন এখানে মা তালটা গুলিয়ে ভালো করে রেখে দিয়েছে। তারপর একে একে তালের মধ্যে চিনি, কোরানো নারকেল, আটাটা দিলে একটু বড়াগুলো ভালো নরম হয়। আর সাইডে এইখানে তালটা গুলিয়ে রেখেছে আর একটা কিছু করবে বলে মা বলছিল। তো এখন সব কিছু দিয়েই ভালো করে মেখে নিচ্ছে গোলাটা। মাখতে মাখতেই মা বলছে, দেখ তোর জন্য আমি কি কি এনেছি। যেহেতু আমি তালের বড়া খাই না, শুধু তালের বড়া না, আমি তালটাই খাই না, আর অনেক কিছুই রয়েছে যেগুলো খাই না। তারপরে প্যাকেট খুলতেই দেখি যে মা গজা এনেছে বাজার থেকে। এদিকে মার মাখাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো। শুধু গজা না কিন্তু, দেখুন দুটো মিষ্টি দইও এনেছে আমার জন্য মা। তো যারা দই প্রেমী আছে তাদের জন্য এরকম ছোট ছোট ভাঁড় হয়ে খুব ভালোই হয়েছে। সবসময় তো মিষ্টির দোকান থেকে গিয়ে একার জন্য বড় ভাঁড় আনা সম্ভব না, তাই এরকম ছোট ভাঁড় হয়েই ভালো হয়েছে। আবার এদিকে দেখুন কত কিছু, কুরকুরে, সিমুই, পাস্তা। আসলে মেন বিষয়টা হলো মা যেদিন তাল নিয়ে এসেছিল, আমি সেদিন মাকে বলছিলাম তোমরা তো তালের বড়া খাবার, তাল নিয়ে এসছো, তো আমি কি খাবো? এই জন্য মা আমার জন্য এত কিছু খাবার নিয়ে এসছে। তোরা তালের বড়া খাবে, তাহলে আমি কি কিছু না খেয়ে থাকবো? আসলে মা তো বলুন, নিজেদেরটা ব্যবস্থা করার আগেই ছেলে মেয়েদেরটা ব্যবস্থা করে রাখে। এদিকে কড়াই গরম হতেই মা তেল দিয়ে দিচ্ছিল বড়া ভাজবে বলে। আর পাশেরটাতে বসিয়েছে ওই যে অর্ধেক করে যেই তালটা আর একটা পাত্রে গুলিয়ে রেখেছিল সেটা গ্যাসে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছে কোরানো নারকেল, চিনি, যার যার স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। আমুল দুধ, এই দুধটা দিলে একটু স্বাদটা ভালো হয়, ওই জন্যই আমুল দুধ দেয়া। সব কিছু দেয়া হয়ে গেলে পুরোটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু পুরোপুরিভাবে এটা মেশানো হয়ে গেছে। তো এখন এটাকে মেশানো হয়ে গেলে পুরো এটাকে জাল হতে দিতে হবে গ্যাসে। আর সাইডে দেখুন তেলটাও কিন্তু পুরো গরম হয়ে গেছে। মা বড়াগুলোকে এখন ছেড়ে দেবে তেলের মধ্যে।
তালগুলো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, ওই জন্য উল্টে দিচ্ছিল মা আর এক পিঠ ভাজতে দেবে বলে। আর এদিকে কিন্তু আমাদের এই তালটা অনেকটা ঘন হয়ে এসছে, একটু পরপরই নাড়বেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এদিকে কিন্তু দেখতে দেখতে আমাদের দেখুন এক খোলা ভাজাও হয়ে গেছে তালের বড়া। আহা, গরম গরম তালের বড়া খাই বা না খাই, কিন্তু একটা আলাদাই স্বাদ, সেটা জানি ভালো করে। মানে খাই না বলতে সেটা না, একটা হলো মুখে দিই আমি। দেখুন মা কিন্তু আর এক খোলা বসিয়ে দিয়েছে ভাজতে। অবশেষে আমাদের তালের বড়া ভাজা সব কমপ্লিট হলো। আটা দিচ্ছিলাম বললাম না নরম হওয়ার জন্য, দেখুন কতটা না সফট হয়েছে। প্রচণ্ড গরম ছিল, এই জন্যই ধরতে পারছিলাম না ঠিক মতো। আর এদিকে কিন্তু আমাদের এই তালটাও পুরোপুরিভাবে হয়ে এসছে। হ্যাঁ, এটা কিন্তু কম বেশি অনেকের কাছেই পরিচিত, আবার পরিচিত না। আমার কাছে তো একেবারেই পরিচিত না, এটা আমি নতুনই দেখলাম। আমাদের এদিকে অনেকে এটাকে রান্নার তাল বা জ্বালানো তাল বলে। আপনারা কারা কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ দারুণ লাগে। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা একবার এই রেসিপিটা করে নিয়ে রুটি দিয়ে রাত্রেবেলা বা সকালবেলা খেয়ে দেখবেন, বেশ দারুণ লাগে। এটা জাল দিতে দিয়ে একটু পরপরই কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় আছে। পুড়ে গেলে তো সেটা ভালো হবে না, এই জন্য আপনারা একটু পরপরই এটাকে নাড়বেন। দেখুন প্রায়ই হয়ে এসছে, প্রায় না পুরোই হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসছে, এখন ফুটছে। এবার নামিয়ে দেবো এটাকে আমরা। এটা আমাদের হয়ে গেছে। আমাদের বাড়িতেও এটাকে তাল জ্বালানো বলে। এদিকে তালের বড়া, তাল জ্বালানো এগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল। এগুলোও তো করতে অনেকটা সময় লাগে, ওই জন্য আমাদের দুপুরে খেতেও লেট হয়ে গেছিল। আজকে দুপুরে ছিল লোটে মাছ ধনেপাতা দিয়ে। আমার এভাবে না শুকনো খেতেই বেশ ভালো লাগে। হ্যাঁ, অনেকে ঝোল খায়, আমাদের বাড়িও ঝোল হয়, তবে আমি বেশি করে এই শুকনোই খাই। আমার কাছে বেশ ভালো লাগে এরকম শুকনো খেতে ধনেপাতা দিয়ে। ইলিশ মাছ আর ছিল তার সাথে কচুর শাক। ওই যে বললাম না সকালবেলা বাদাম ছোলা মাছের মাথা দিয়ে। হ্যাঁ, আজকে ছোলা নেই, তবে বাদাম আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছে। কথাই তো আছে বর্ষার রাজা ইলিশ, আর রোজ তো এখন বৃষ্টি হচ্ছেই, আর তার সাথে ইলিশ হলে পুরো জমে যায়। আপনাদের আগের দিন বলছিলাম না যে লাল পেয়ারা সব শেষ হয়ে গেছে, দেখুন আবার নতুন করে সব হচ্ছে। আস্তে আস্তে দেখুন গাছ ভরা আবারও সেই পেয়ারা হয়েছে। আমি ঠিক জানি না যে এগুলো কোন কোন সময় হয়, 12 মাস হয় নাকি কোনো সিজন অনুসারে হয়, আমার সেটা জানা নেই। আগে এক ফলন হয়ে কিছুদিন বন্ধ হয়ে গেছিল, আবার দেখছি নতুন করে পুরো গাছ ভরা পেয়ারা হয়েছে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে, এটা কোন সময় বা কোন সিজনে হয়। কিন্তু আমাদের ওই যে কটা পেয়ারা গাছ আছে সব থেকে এই লাল পেয়ারাগুলো খেতে বেশি ভালো লাগে, যেমন মিষ্টি তেমন স্বাদ। শৈশবের বড় একটা স্মৃতি, যেটা এখন
দেখতেই পাওয়া যায় না। আগে প্রায় ট্রেনে উঠলেই দেখা যেত, কিন্তু এখন এটা আর দেখা যায় না। তার বদলে এখন ছোলা মাখা দেখতে পাওয়া যায়। সন্ধ্যাবেলা বারান্দায় বসেছিলাম মার সাথে, তখনই যাচ্ছিল দেখি পাড়া দিয়ে, তাই দাঁড় করিয়ে কিনলাম। দেখেই খুব খেতে ইচ্ছা করছিল, যে অনেকদিন খাই না। দেখতে দেখতে পুরনো সব শৈশবের জিনিসগুলো কেমন যেন আমাদের জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। শুধু জিনিস, মানুষ বলে না, খাবার জিনিসগুলো আর দেখা যায় না সেই পুরনো দিনের। তারপরেই রাত্রেবেলা আমার আজকে ঠিক ভাত খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য মা আমাকে পাস্তা বানিয়ে দিল। থালার পাস্তাগুলো এখন খেয়ে নেব, আর যেটুকু লাগে বাটি থেকে নিয়ে নেব, না হলে বাদবাকিটুকু ধুয়ে দেবো, কালকে সকালে খাওয়া যাবে। আমার না সকালে ঠিক ভাতের থেকে এইসব পাস্তা, চাউমিন, ডিম টোস্ট এগুলো বেশ ভালো লাগে, পরোটা, লুচি। ভাতটা অতটা আমার ঠিক সকালে আর রাতে ভালো লাগে না। সে যাই হোক, তাহলে চলুন এখন খেয়ে নিই। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নতুন দিনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।